আনুষ্ঠানিকভাবেই এবার বিলীন হতে চলল রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থা ত্রিপুরা জুট মিল। পরিবর্তে সেখানে গড়ে উঠবে প্রধানমন্ত্রী একতা মল। বৃহস্পতিবার হাপানিয়ার জুট মিল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একতা মলের আনুষ্ঠানিক ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সারা দেশেই এ ধরনের একতা মল তৈরি করছে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের একতা মলের মধ্যে দিয়ে সারা দেশের উৎপাদিত পণ্য ত্রিপুরায় আসবে, আবার ত্রিপুরার উৎপাদিত পণ্য বহিরাজ্যে বাজারজাত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে দিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে বলেও জানিয়েছেন তিনি। এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে একতা মল করছে, অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে, আমাদের এখান থেকেও অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে। এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায়, তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে, আমরাও অন্য জায়গার থেকে কেন আসবে সেটাও জানবে। তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য 28টা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায়, যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো, সেখানে কিন্তু মানুষ জানবে, পরিচিতি লাভ করবে, এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা এবং ফিনিশিং যদি আরও বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে। সেটাই মূল লক্ষ্য। রাজ্যের এই একতা মলে বাংলাদেশের উৎপাদিত পণ্য বাজারজাত করার অনুরোধ জানিয়েছিলেন আগরতলা বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। তবে বাংলাদেশের বর্তমান উদ্ভূত অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়টি কতটুকু কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, আগামী দিন কি হবে জানার নেই। তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তখন উনি বলেছিলেন আমাদেরকেও একটা স্টল দিন। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না, অসুবিধা কি। তো সেই রকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা, জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে চিন্তাভাবনা, সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। এবং এখানে উপস্থিত সবাইকে আমি আগাম শারদীয়া পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। 150 কোটি টাকা ব্যয়ে মোট 4.18 একর জায়গায় গড়ে উঠবে এই প্রধানমন্ত্রী একতা মল। মোট 8টি জেলার জন্য গড়ে তোলা হবে 45টি স্টল, যেখানে 36টি থাকবে কমার্শিয়াল স্টল। মোট 27 মাসের মধ্যে, অর্থাৎ 2026 সালের মার্চ মাসের মধ্যেই এই একতা মল তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলি শেষ করা সম্ভব হচ্ছে না সময় মতো। কেন্দ্রীয় সরকারের লাইট হাউস প্রজেক্ট হলো তার অন্যতম উদাহরণ। সর্বশেষ গত এপ্রিল মাসেই লাইট হাউস প্রকল্পের কাজ শেষ করে তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, যা পরবর্তী সময়ে সম্ভব হয়নি বাস্তবায়ন। স্বাভাবিক কারণেই এবারের এই কেন্দ্রীয় প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।